নিত্যানন্দ পদাম্বোজ ভঙ্গান প্রেম মধুত মদান নত্যা খেলান্তে সুমুখ্যা লিখ্যন্তে কতি চিন্ময়া। নিত্যানন্দ পদাম্ভোজ ভৃঙ্গান প্রেম মধুত মদান নত্যা খেলান্তে সুমুখ্যা লিখ্যন্তে কতি চিন্ময়া। শ্রী নিত্যানন্দ প্রভুর পাদ পদ্মের মধুপানে উন্মত্ত ভ্রমর রূপী ভক্তদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি তাদের মুখ্য কয়েকজনের ভক্তের কথা বর্ণনা করার চেষ্টা করছি। শুরু হচ্ছে একাদশ অধ্যায়। প্রথমে গুরুর চরণে প্রণাম করে তার আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রামতা। জয় জয় শ্রী চৈতন্য জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তাহার চরণাশ্রিত যেই সেই ধন্য। জয় জয় শ্রী অদ্বৈত জয় নিত্যানন্দ জয় জয় মহাপ্রভুর সর্বভক্তবৃন্দ। তস্য শ্রীকৃষ্ণ চৈতন্য সৎ প্রেমামর সাক্ষিণঃ ঊর্ধ্বস্কন্ধা অবধূতেন্দ শাখা রূপান গণান্নুমঃ। নিত্য ভগবত প্রেমের অবিনশ্বর বৃক্ষ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, আর সেই বৃক্ষের সর্বোচ্চ স্কন্ধ হচ্ছেন নিত্যানন্দ প্রভু। সেই সর্বোচ্চ স্কন্ধের সমস্ত শাখা প্রশাখাদের আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রী নিত্যানন্দ বৃক্ষের স্কন্ধ গুরুতর, তাহাতে জন্মিল শাখা প্রশাখা বিস্তর। যেরকম চৈতন্য বৃক্ষের কথা আমরা আলোচনা করেছি, নিত্যানন্দ বৃক্ষেরও অনন্ত শাখা অনন্ত ভক্তের বর্ণনা। মালাকারের ইচ্ছা জলে জলে বাড়ে শাখাগণ, প্রেম ফুল ফলে ভরি ছাইল ভুবন। শ্রী চৈতন্য মহাপ্রভু মালাকার, তার ইচ্ছারূপ জলের দ্বারা শাখা প্রশাখাগুলি অন্তহীনভাবে বর্ধিত হতে লাগলো। প্রেমযুক্ত ফল ফলে ভুবন ছেয়ে গেল। মহাপ্রভু চেয়েছিলেন যে আমি এই গোলক বৃন্দাবন থেকে কৃষ্ণ প্রেমের পসারা নিয়ে এসছি, আমি একা কতটা বিতরণ করব। একলা উঠাই দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় রহে মনে ভ্রম। একলা প্রচার করতে গেলে সবার কাছে তো পৌঁছানো যাবে না। অতএব আমি আজ্ঞা দিলু সভা করে, এই যে প্রেম ফল দেহ যারে। মহাপ্রভু বলেন আমি আজ্ঞা দিলাম সবাইকে, এই প্রেম ফল সব জায়গায় বিতরণ। আমার গুরু মহারাজকে দেখি, সেই তিনি হচ্ছেন নিতাই কৃপা প্রদায়িনী। নিত্যানন্দ প্রভুর কৃপা বিতরণ করছে। সেই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর যে ভাবধারা, অত্যন্ত উদার ভাবে আজকেও প্রায় 400 জন লোককে দীক্ষা দিলেন। তিনি বলছিলেন যে তোমাদেরকে আমি দীক্ষা দিচ্ছি, মানে এই নয় যে সব শেষ, যে না, আজকে তোমাদের পারমার্থিক জীবন শুরু হলো। যে মন্ত্র তোমরা আজকে পাচ্ছ, হরিনাম মন্ত্র, গায়ত্রী মন্ত্র, যদি অত্যন্ত নিষ্ঠা সহকারে ভজন করো, মহাপ্রভু তোমাদেরকে ভগবত ধামে নিয়ে যাবে। বিশেষ করে যারা গায়ত্রী মন্ত্রে দীক্ষিত হলেন, তাদেরকে খুব একান্ত ভাবে ঘরে বসিয়ে দরজা বন্ধ করে তিনি এক একজনকে বুঝাচ্ছেন যে গায়ত্রী মন্ত্র ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ, তিনি শুরু করেছেন। এর ভিতরে বিশেষ করে একটা হচ্ছে ব্রহ্ম গায়ত্রী, দুটো গুরু গায়ত্রী, গুরু প্রণাম গুরু গায়ত্রী, মহাপ্রভু প্রণাম মহাপ্রভু গায়ত্রী, এবং শেষ দুটো গায়ত্রী কৃষ্ণ গায়ত্রী, অষ্টাদশ অক্ষর মন্ত্র এবং কাম গায়ত্রী 24.5 অক্ষর মন্ত্র। এই দুটো অত্যন্ত
নিষ্ঠা সহকারে জপ করলে তুমি সিদ্ধি লাভ করবেই, তবে খুব নিষ্ঠা এবং সতর্কতার সঙ্গে তোমাকে এগুলো করতে হবে। মহাপ্রভু অবশ্যই, আমি চাই আমার সমস্ত শিষ্যরা এই জীবনেই ভগবত ধামে ফিরে যায়। তো অকাতর তিনি বলছিলেন যে আমার মতো আমি চাই ইস্কনে হাজার হাজার গুরু থাকবেন, লক্ষ লক্ষ গুরু থাকবেন, না কোটি গুরু থাকবেন। মহাপ্রভুর যে ইচ্ছা, এখানে লেখা আছে দেখেন, মালাকারের ইচ্ছা জলে বাড়ে শাখাগণ, প্রেম ফুল ফলে ভরি ছাইল। যে মালাকার চৈতন্য মহাপ্রভুর ইচ্ছারূপ এই যে আশীর্বাদ, তাতে সারা জগৎ চৈতন্য রসে প্লাবিত হবে। তো আমাদের গুরু মহারাজ চাইছে 1 কোটি গুরুদেব সারা বিশ্বে সবাইকে, মহাপ্রভুর যে ইচ্ছা ছিল সবাই হরি নাম করবে, সেবাই করুক। মালাকারের ইচ্ছা জলে বাড়ে শাখাগণ, ইচ্ছা জল। অসংখ্য অনন্তগণ কে করু গণন, আপনা সদিতে কহি মুখ্য মুখ্য জন। সেই নিত্যানন্দ প্রভুর অনন্ত শাখা, অনন্ত। মহাপ্রভুর ইচ্ছায় আমার গুরু মহারাজ তো বলছেন কোটি গুরু, আর এখানে কবিরাজ গোস্বামী লিখেছেন কতদিনের আগে, 500 বছর আগের লেখা। অসংখ্য আকারে মহাপ্রভুর এই প্রচার কার্য বর্ধিত হয়েছিল। তো সবার তো নাম আমার বলা সম্ভব নয়, আমি সীমিত ব্যক্তি, আমি কয়েকজনের মুখ্য ব্যক্তির নাম এখানে তুলে ধরার প্রয়াস করছি মাত্র। শ্রী বীরভদ্র গোসাই স্কন্ধ মহাশাখা, তার উপশাখা যত অসংখ্য তার লেখা। নিত্যানন্দ প্রভুর সব থেকে বড় শাখা হচ্ছেন তার নিজের ছেলে বীরভদ্র গোসাই, তার অসংখ্য শাখা প্রশাখা যা বর্ণনা করা সম্ভব নয়। এখানে বর্ণনা করছেন শিল প্রভুপাদ। বীরভদ্র গোসাই হচ্ছে নিত্যানন্দপুর পুত্র, জাহ্নবা দেবীর শিষ্য। নিত্যানন্দপুর 2 স্ত্রী ছিলেন, জাহ্নবা বসুধা। তো বীরভদ্র বসুধা দেবীর পুত্র ছিলেন এবং জাহ্নবা মাতার শিষ্য ছিলেন। আমাদের একাচক্রধামে যে গ্রামের নাম বীরচন্দ্রপুর, এই বীরভদ্র প্রভুর নাম অনুকরণ বীরচন্দ্রপুর করা হয়েছে। ঈশ্বর হইয়া কহাই মহাভাগবত, বেদ ধর্মাতীত হইয়া বেদ ধর্মেরত। যদিও বীরভদ্র গোসাই ছিলেন পরমেশ্বর ভগবান, নিত্যানন্দ প্রভুর ছেলে। কে ছিলেন তিনি? শিল প্রভুপাদ তিনি প্রকাশ করেছেন গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থ থেকে উদ্ধার করে বলছেন, এই বীরভদ্র ছিলেন ক্ষীরোদাক্ষাই বিষ্ণুর অবতার, নিত্যানন্দ প্রভুর পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। যদিও বীরভদ্র গোসাই ছিলেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি একজন মহান ভক্ত রূপে নিজেকে প্রকাশ করেছেন। পরমেশ্বর ভগবান যদিও সমস্ত বেদ ধর্মের অতীত, তবুও তিনি গভীর নিষ্ঠা সহকারে বৈদিক ধর্ম অনুশীলন করছেন। তিনি ভগবান, তিনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নিজে এই বৈদিক ধর্ম অনুশীলন করে শিক্ষা দিয়েছেন। অন্তরে ঈশ্বর চেষ্টা, বাইরে নির্দম্ভ, চৈতন্য ভক্তি মণ্ডপে তেহ মূল স্তম্ভ। কি সুন্দর ছন্দ! অন্তরে ঈশ্বর চেষ্টা, বাহিরে নির্দম্ভ। অন্তরে ঈশ্বর ছিলেন, বাইরে কোন রকম দেখা যেত না যে খুব দম্ভ সহকারে আমি ঈশ্বর, না। চৈতন্য ভক্তি মণ্ডপে, চৈতন্য মহাপ্রভুর যে ভক্তি মণ্ডপ বা ভক্তির যে সাজানো বাগানের, তিনি হচ্ছেন মূল স্তম্ভ। অদ্যপি যাহার কৃপা মহিমা হইতে, চৈতন্য নিত্যানন্দ গায় সকল জগতে। বীরভদ্র প্রভুর যে প্রচারের গভীরতা,
সেই জন্য এখনো লোকে নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর ভক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। সেই বীরভদ্র গোসাইর লইনু শরণ, যাহার প্রসাদে হয় অভীষ্ট পূরণ। সেই বীরভদ্র গোস্বামীর আমি চরণ বন্দনা করি, যাতে আমি তার কৃপার প্রভাবে চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করার বাসনা যেন আমার পূর্ণ হয়। শ্রী রামদাস গদাধর দাস, চৈতন্য গোসাইর ভক্ত রহে তার পাশ। রামদাস গদাধর দাস এই বীরভদ্র প্রভুর সঙ্গে সবসময় থাকত। এই রামদাস হচ্ছেন অভিরাম ঠাকুর, প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করেছে। তিনি বৃন্দাবনে দ্বাদশ গোপালের অন্যতম শ্রীদাম সখা। এই কাহিনীটা আমরা অনেকবার বলেছি। নিত্যানন্দ প্রভু তিনি একা চক্রধামে আবির্ভূত হয়েছিলেন, আর সেখান থেকে 12 বছর পরে তিনি তীর্থ ভ্রমণে বেরোলেন। ভারতের বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে 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 তিনি বৃন্দাবনে পৌঁছালেন। বৃন্দাবনে পৌঁছে বিভিন্ন মন্দিরে তিনি ভগবান দর্শন না পেয়ে স্থানীয় লোকজন, বৃন্দাবনবাসী, মন্দিরের পূজারী সবাইকে প্রশ্ন করলেন, কৃষ্ণ কোথায়? তো বৃন্দাবনবাসী তাকে খবর দিলেন, কৃষ্ণ গেছে নদিয়ায়। তুমি জানো না এখন কলিযুগ চলছে, কৃষ্ণ বৃন্দাবনে নেই, তিনি নদিয়া চলে গেছেন। তো তখনই তিনি সংকল্প করলেন, আমি নদিয়া ফিরে আসব। তারপরে নিত্যানন্দ প্রভু জানতেন শ্রীদাম সেই গুফাতে আছেন, সেখানে গুফার কাছে গিয়ে জোর জোর করে ডাকছেন, শ্রীদাম শ্রীদাম শ্রীদাম। শ্রীদাম বলছে, আমার নাম ধরে কে ডাকছে? গুফা থেকে বেরিয়ে এসে দেখছেন একজন ব্যক্তি খাটো। তো বলছে, কি ব্যাপার, আমার নাম ধরে ডাকছো? তুমি কে? তুমি কি করে আমাকে চেনো? সে কি গো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি হচ্ছে বলরাম, দাউ ভাই। তোমাদের সঙ্গে কত ছোটাছুটি লীলা করলাম, অসুর বধ, গোচারণ লীলা, কত হাসি ঠাট্টা মজা, কত আনন্দে বনভোজনে কাটিয়েছি। তোমার মনে পড়ছে না? বলছে, তুমি, তোমাকে দেখে তো লাগছে না তুমি বলরাম। বললে, হ্যাঁ গো, আমি বলরাম। এখন কলিযুগ চলছে, তার জন্য সাইজ ছোট হয়ে গেছে। তখন শ্রীদাম তাও ঠিক মনে মেনে নিতে পারলেন না। বলছে, আমি তোমাকে পরীক্ষা নেব, তুমি বলরাম কিনা। বলে, কি পরীক্ষা নেবে? না, আমরা যখন গোচারণ লীলা বৃন্দাবনে করেছি বা বাল্য লীলার সময় অনেক ছোটা দৌড়া অনেক কিছু করেছি, তখন না আমরা বলরামকে ধরতে পারতাম না। বলরাম এত জোরে দৌড়াতো। তো তুমি দৌড়াও, আমি তোমার পিছনে ছুটবো। যদি তোমাকে ধরতে না পারি তাহলে বুঝবো তুমি বলরাম। আর শ্রীরাম কত বড় ব্যক্তি, দাপর যুগের মানুষ, কত লম্বা। আমি আগে বলেছি না, সত্য যুগের মানুষ দাপর তেতা। এই কলিযুগে প্রত্যেকে নিজের নিজের হাতে 3.5 হাত। আমার হাতে আমি 3.5 হাত, আপনার হাতে আপনি 3.5 হাত। দাপর যুগে ছিল 7 হাত। আমার হাতে 7 হাত না, উনার হাতে 7 হাত, হাতটাও লম্বা অনেক। তারপরে ত্রেতা যুগে 14 হাত, সত্য যুগে 21 হাত লম্বা ছিল। তো এই শ্রীদাম হচ্ছেন দাপর যুগের লোক, বিশাল লম্বা। তো তিনি বললেন, ঠিক আছে, তুমি বলরাম। বলে, তুমি আমার সঙ্গে চলো। বলছে, কেন? না, কানাই গেছে নবদ্বীপে, আমরা সবাই ওখানে গিয়ে কলিযুগে হরিনাম সংকীর্তন। এখানে ছিল ছুটাছুটি, দৌড়া দৌড়ি, আর নবদ্বীপ হবে কান্নাকাটি গড়াগড়ি। চলো আমরা সেখানে গিয়ে হরিনাম সংকীর্তন। বলছে, আমি যাব কি করে? আমার এই এত বড় শরীর নিয়ে আমি কোথায় যাব? রাস্তায় যাব কি করে? আমার মাথা থেকে যাবে তো, রেল লাইনে তার থেকে যাবে তো, ইলেকট্রিক লাইনে মাথা থেকে যাবে তো।
বলছে না তুমি চিন্তা করো না। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু তার নাঙ্গল হাল স্মরণ করলেন। সে হাল এসে গেল, নাঙ্গল বাড়াতে বাড়াতে শ্রীরামের কাঁধে সেট করে একটু টান দিয়েছে, কলিযুগের মানুষের সাইজ হয়ে গেছে। তো শ্রীরাম কিন্তু দাপর যুগ থেকে কলিযুগে চলে এলেন, কোনো মাতৃগর্ভে জন্মগ্রহণ করেননি। মহাপ্রভু করেছেন, নিত্যানন্দ প্রভু করেছেন, শ্রীরাম নয়। অভিরাম ঠাকুর রূপে তিনি এসে বাস করলেন খানাকুল। প্রভুপাদ এখানে লিখেছেন যে দ্বারকেশ্বর নদীর তীরে, দ্বারকেশ্বর নদীকে খানা বলা হত, সেই নদীর তীরে বাস করতেন, সেই জন্য সেই জায়গার নাম খানাকুল। কৃষ্ণনগর, রাধানগর, পাশাপাশি জায়গাগুলোর নাম আছে। খানাকুলে তিনি অবস্থান করতেন। আর খুব তেজিয়ান, অত্যন্ত প্রভাবশালী পুরুষ ছিলেন। আর অভক্তরা বিশেষ করে ভয় করত। বিগ্রহ, শালগ্রাম ঠিক মতো পূজা হচ্ছে কিনা, এই ঠাকুর জাগ্রত কিনা, সব জায়গায় গিয়ে ঠাকুরকে প্রণাম করতেন। যদি ঠাকুর ঠিক মতো জাগ্রত নয়, ঠিক মতো প্রাণ প্রতিষ্ঠা হয়নি, ঠিক মতো পূজা হয় না, বিগ্রহ ফেটে চৌচির হয়ে যেত। কত নিত্যানন্দ প্রভুর ছেলে জন্মগ্রহণ করলো, মুকুন্দের ছেলে রঘুনন্দন, সবাইকে প্রণাম করেছে, সবাই ভয় খেয়ে যেত। কত সন্তানকে এই প্রণাম করে শেষ করে দিয়েছে, তার একটা প্রভাব ছিল। তো তিনি সেই খানাকুলে বাস করতেন, এবং একটা খানাকুল কৃষ্ণনগর, সেখানে একটা সুন্দর বকুল বৃক্ষ আছে, এবং একদিন 16 কাষ্ঠের 16 হাত লম্বা একটা বাঁশ নিয়ে বাঁশি বাজাতে শুরু করেছে। তার হাতে একটা জয়মঙ্গল চাবুক থাকত। যাকে চাবুকটা দিয়ে প্রহার করতেন সে কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে আনন্দে অষ্টসাত্ত্বিক বিকার করে নৃত্য করতেন। রামদাস বা অভিরাম দাস, তার শ্রীপাঠ এখনো আছে খানাকুল, হুগলি জেলা খানাকুলে। নিত্যানন্দে আজ্ঞা দিল যবে গৌড় হাইতে, মহাপ্রভু এই দুই দিলা তার সাথে, অতএব দুই গণে দুহার গমন, মাধব বাসুদেব ঘোষের এই বিবরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে প্রচার করার জন্য গৌড়বঙ্গে যেতে আদেশ দেন, তখন এই দুজন ভক্ত রামদাস, গদাধর দাস সঙ্গে দেন। তারা কখনো কখনো চৈতন্য মহাপ্রভুর গণ, কখনো কখনো নিত্যানন্দ প্রভুর গণ বলে গণ্য করা হয়। তেমনি মাধব ঘোষ, বাসু ঘোষ, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু উভয়েরই গণ ছিলেন। বাসু ঘোষ, গোবিন্দ ঘোষ, বাসু ঘোষের শ্রীপাঠ তমলুকে রয়েছে। মাধব ঘোষ আর বাসু ঘোষ আর গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষের শ্রীপাঠ আছে আপনার অগ্রদ্বীপে। মহাপ্রভুর ব্যক্তিগত সেবক ছিলেন। একদিন মহাপ্রভু খাওয়ার পরে তাম্বুল চেয়েছেন, মুখ শুদ্ধি চেয়েছেন, গোবিন্দ ঘোষের কাছে ছিল না। তিনি পাড়ায় গিয়ে লোকের বাড়ি থেকে এনে দিয়েছিলেন। মহাপ্রভু খুশি হয়েছিলেন, আর সেই তাম্বুল একটু রেখে দিয়েছিলেন। পরের দিন মহাপ্রভু প্রসাদ গ্রহণের পরে তাম্বুল চাইলেন, সঙ্গে সঙ্গে এনে দিলেন। মহাপ্রভু বললেন, কালকে আনতে এত দেরি হলো, আজকে এত তাড়াতাড়ি নিয়ে এলে? যে মহাপ্রভু আপনি এই তাম্বুল গ্রহণ করেন, জানতে পেরে আমি কালকেরটা কিছু অংশ রেখে দিয়েছিলাম। বলছে তার মানে তোমার সঞ্চয় বুদ্ধি, সঞ্চয় বুদ্ধি, গৃহস্থ হয়ে যাও, তুমি সংসার করো। সে তো খুব কান্নাকাটি করলো। মহাপ্রভু না, বলছে তোমাকে দিয়ে জগতে বিগ্রহ সেবার মাহাত্ম্য প্রকাশ করবে, তুমি বিয়ে করো।
বিয়ে করলেন এবং তাকে নির্দেশ দিলেন, তুমি সকালে যখন গঙ্গায় স্নান করতে যাবে, এক খণ্ড পাথর বা কাঠ এসে তোমাকে লাগবে, সেখান থেকে তুমি মূর্তি বানিয়ে বিগ্রহ সেবা করো। গোপীনাথ সেবা করতেন, তার এক ছেলে হয়েছিল, আর গোপীনাথ তার ছেলের মতোই তার হাতে সেবা নিতেন। গোপীনাথ আর তার নিজের ছেলে দুজন মিলে একসঙ্গে খেলা করতেন, খেতেন। তারপরে ধীরে ধীরে হয় না, বিগ্রহ থাকলেও নিজের ছেলের প্রতি বেশি আসক্ত হয়। তখন গোপীনাথের ছেলে মারা, হ্যাঁ, গোবিন্দ ঘোষের ছেলে মারা গেল। প্রথমে স্ত্রী মারা গেল, তারপরে ছেলে মারা গেল। এতেই গোবিন্দ ঘোষ অনেকটাই তিনি ভেঙে পড়লেন। ভগবানের উপর অভিমান করে তিনি খাওয়া দাওয়া বন্ধ করে পুত্র বিরহে একদম মৃতপ্রায় হয়ে গেলেন। ভগবান গিয়ে বললেন, গোবিন্দ, তোমার এক ছেলে মারা গেছে, আমি তো এক ছেলে রয়েছি। কারো যদি এক ছেলে মারা যায়, আরেক ছেলেকে কি না খাইয়ে মেরে ফেলে? তুমি আমাকে ভোগ লাগাও। গোবিন্দ ঘোষ অভিমান সুরে উত্তর দিলেন, তুমি আমার ছেলে না থুড়ি। বলছে, কি বলছো, আমি তোমার ছেলে? বলছে, দেখো, আমার ছেলে থাকলে আমার মৃত্যুর পর শ্রাদ্ধাদি তর্পণ আদি ক্রিয়াদি করতে, পিণ্ডদান আদি ক্রিয়া। তুমি কি করবে? বিগ্রহ বলেন, হ্যাঁ, অবশ্যই করব, অবশ্যই করব। তো সেই কাহিনী অগ্রদ্বীপের মেলা, হ্যাঁ, খুব সুন্দর। ঠিক বিগ্রহ সেবা, আবার সুন্দরভাবে বিগ্রহ সেবা করলেন। তার বয়স হলো, গোবিন্দ ঘোষ যেদিন মারা গেলেন, পিতা মারা গেলে যেরকম পুত্র পিতৃবিরহে সে কাছা ধারণ করে না, এক বস্ত্র আসন নিয়ে বসেন, ওই ঠিক যখন গোবিন্দ ঘোষ মারা গেলেন, ভগবানকে অন্যান্য বস্ত্র দিয়ে শৃঙ্গার করা থাকলেও বস্ত্র সাদা হয়ে গেল, আর বিগ্রহের চোখ দিয়ে পিতৃবিয়োগের বিরহের মানে কান্নার জল ভাসতে শুরু করল। পূজারী গ্রামবাসী অবাক হয়ে গেলেন। তারপরে পূজারীকে স্বপ্নাদেশ দিলেন, আমার বাবা মারা গেছেন, এখন থেকে আমাদের যা রীতি আছে 12 দিন আমি হবিষ্যি গ্রহণ করব। তারপরে পিণ্ডদানের দিন, শ্রাদ্ধের দিন পূজারীকে বললেন, আমি আমার বাবার শ্রাদ্ধ দেব। এখনো সে যে বাৎসরিক শ্রাদ্ধ হয়, বিগ্রহ মন্দির থেকে বেরিয়ে শ্রাদ্ধাদি কার্যে এসে সকলকে সাক্ষী রেখেছে। এসব অলৌকিক ঘটনা বিগ্রহের। বিগ্রহ যে সাক্ষাৎ ঈশ্বর, গোবিন্দ ঘোষের মাধ্যমে ভগবান এই জগতে শিখিয়ে দিয়ে গেছে। বিগ্রহ নহ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। সে অগ্রদ্বীপের মেলা বসে, কয়েকদিন আগে মেলা হয়ে গেল, আমি কয়েকবার গেছি। রামদাস মুখ্য শাখা সখ্য প্রেম রাশি, 16 সাঙ্গের কাষ্ট যেই তুলি কইল বাসি। এ কয়েকদিন আগে সে অগ্রদ্বীপে গুরু মহারাজের টিম গিয়ে সে নিত্যানন্দ প্রভুর চরণ পাদুকা স্থাপন করলেন। যাই হোক, 16 নম্বর শ্লোকে বলছেন, সেই রামদাস, অভিরাম দাস, তিনি 16টি গাঁট যুক্ত একটা বাঁশ তুলে নিয়ে বাঁশি বাজাতে শুরু করলেন। গদাধর দাস গোপী ভাবে পূর্ণানন্দ, যার ঘরে দান কেলি কইল নিত্যানন্দ। গদাধর দাস সর্বদা গোপী ভাবে সম্পূর্ণ আনন্দে মগ্ন থাকতেন। তার ঘরে নিত্যানন্দ প্রভু দান কেলি নাটক অভিনয় হয়েছে। শ্রী মাধব ঘোষ মুখ্য কীর্তনিয়া গণে, নিত্যানন্দ প্রভু নিত্য করে যার গানে। মাধব ঘোষ নাচতেন, মাধব এত সুন্দর গাইতেন, নিত্যানন্দ প্রভু তার গানে নাচতেন।
বাসুদেব গীতে করে প্রভুর বর্ণনে, কাষ্ঠ প্রসান দ্রবে যাহার সবাই। তিন ভাই, মাধব ঘোষ, বাসু ঘোষ, গোবিন্দ ঘোষ, এরা গায়ক ছিলেন। এদের শ্রুতিমধুর গান মহাপ্রভু নিত্যানন্দ প্রভু খুব পছন্দ করতেন। আমরা সন্ধ্যারতিতে এদের নাম সঞ্জয় বাসু ঘোষ আদি গায়। বাসু ঘোষ, মাধব ঘোষ আর গোবিন্দ ঘোষ, তিন ভাই খুব সুকণ্ঠ গায়ক ছিলেন। মুরারি চৈতন্য দাসের অলৌকিক লীলা, ব্যাঘ্র গালে চড় মারে সর্প সনে খেলা। এই কাহিনী আমরা কি বলে পরিক্রমার সময় সুন্দর শুনিয়েছি, যেটা আছে মদদ্রুম দ্বীপে সারঙ্গ ঠাকুরের শ্রীপাঠ। মহাপ্রভু তার শিশু অবস্থায়, বাল্য অবস্থায় তিনি যখন বিদ্যানগরে যেতেন, মুরারি ঠাকুরের শ্রীপাঠে মুরারির সঙ্গে দেখা করে তার ঘরের সামনে যে সিদ্ধ বকুল গাছ আছে সেখানে বসতেন। আর প্রায় তিনি এই সারঙ্গ ঠাকুরকে বলতেন, তুমি শিষ্য গ্রহণ করো, এই গোপীনাথের কে সেবা করো। প্রতিদিন। একদিন মুরারি জিদ ধরে বসলেন, ঠিক আছে এত করে তুমি বলছো, কালকে প্রথম যার সঙ্গে দেখা হবে আমি তাকে দীক্ষা দেব। তারপরে যেন গঙ্গা স্নান করতে গেছেন সকালে ভোরে প্রত্যুষে, যেই ডুব দিয়ে উঠেছেন একটা মৃত শরীরে তার গায়ে লেগে। একদম যুবক ছেলে, সবাই মারা গেছে, মস্তক মণ্ডিত। বলে আরে আমি তো কালকে প্রতিজ্ঞা করেছিলাম যার সঙ্গে দেখা হবে তাকে দীক্ষা দেবো, কিন্তু এই তো মৃতদেহ। তখন মনে মনে চিন্তা করলেন, আরে আমি তো প্রতিজ্ঞা করেছি যার সঙ্গে দেখা হবে তাকে দীক্ষা দেবো, মৃতদেহকে জীবিত দেওয়া সেরকম তো বলেন, একেই দীক্ষা দেবো। আর সেই ডেড বডির দিকে যত তাকায় তার ভিতরে তত বাৎসল্যের ভাব, ইয়াং ছেলে। তখন তাকে ধরে জড়িয়ে ধরে তার কানে জলের উপর দাঁড়িয়ে, জলে স্নান করতে দাঁড়িয়ে মন্ত্র, আর সেই গুরুদেবের সঞ্জীবনী মন্ত্র হরিনাম মন্ত্র পেয়ে তার ভিতরে প্রাণের সঞ্চার হতে থাকে। সেই মৃতদেহকে হরিনাম মন্ত্র দীক্ষা দিয়ে জীবিত করে তাকেই শিষ্য করে মন্দিরের সেবায় লাগিয়েছিল সেই মুরারি চৈতন্য। সারঙ্গর নাম ছিল, সারঙ্গ মুরারি নাম ছিল, আর শিষ্যের নাম ছিল চৈতন্য। সারঙ্গ মুরারি চৈতন্য, সারঙ্গ চৈতন্য বা একে মুরারি চৈতন্য নাম রাখলেন সেই শিষ্য মুরারি চৈতন্য। অদ্ভুত মুরারি চৈতন্য দাসের অলৌকিক লীলা, ব্যাঘ্র গালে চড় মারে সর্পসনে খেলা। বিখ্যাত ব্যক্তি ছিলেন। বাহ্য নাহি চৈতন্য দাসের শরীরে, ব্যাঘ্র তাড়াইয়া যান বনের ভিতরে। কভু লম্ফ দিয়া উঠে ব্যাঘ্রের উপরে, কৃষ্ণের প্রসাদে ব্যাঘ্র লঙ্ঘিতে না পারে। মহা অজগর সর্প লই নিজ কোলে, নির্ভয়ে চৈতন্য দাস থাকে কুতূহলে। ব্যাঘ্রের সহিত খেলা খেলেন নির্ভয়, হেন কৃপা করে অবধূত মহাশয়। চৈতন্য দাসের আত্ম বিস্মৃতি সর্বথা, নিরন্তন কহেন আনন্দ মন কথা। 2-3 দিন মজ্জি জলের ভিতরে, থাকেন কোথাও দুঃখ না হয় শরীরে। জড় প্রায় অলক্ষিত সর্বব্যবহার, উদ্দাম সিংহ বিক্রম অপার। চৈতন্য দাসের যত ভক্তির বিকার, কতবা কহিতে পারি সকল অপার। যোগ্য চৈতন্য দাস মুরারি পণ্ডিত, যার বাতাসে কৃষ্ণ পাই জানিস। পাশ দিয়ে যদি চলে যায়, তার একটু হাওয়া লাগে, তারও কৃষ্ণ প্রেম হয়ে যেত। নিত্যানন্দের গণ যত সব ব্রজ সখা, সিংহ বেত্র গোপবে শিরে শিখি পাখা। রঘুনাথ বৈদ্য উপাধ্যায় মহাশয়, যাহার দর্শনে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। সুন্দরানন্দ নিত্যানন্দের শাখা ভিত্ত মর্ম, যার সঙ্গে নিত্যানন্দ করে ব্রজ নর্ম। নিত্যানন্দ তার সঙ্গে সুন্দরানন্দের সঙ্গে তিনি ব্রজভাবে হাস্য কৌতুক আদি করতেন। কমলাকর পিপলাই অলৌকিক রীত, অলৌকিক প্রেম তার ভুবনে বিদিত। সূর্যদাস সরখেল তার ভাই কৃষ্ণদাস,
নিত্যানন্দে দৃঢ় বিশ্বাস প্রেমের নিবাস। আজকে এই পর্যন্ত রাখি।